বক্তৃতা করছে, এক নেতা আশা করছে কানের পট্টি গরম করে দেবো, আর একজন আবার এই 5ই আগস্ট পর একজন কথা কি চোখ বাষ্ট করে দেবো। কেবা আমরা এগুলো কথা বলছি, আমাকে তোক তো গাইলাচ্ছি না, এবং তুর্কের দলের কথা তো কোরআনত নাই, জামাতের কথাও কোরআন নাই, আল্লাহর আইনের কথা কলি। কেউ কেউ কয় খালি তুর্কেরই ওয়াজ করবি। সেই জন্য আমি খালেদার কথা 22 বার করছি। আমার একটা প্রাণের সরকার ছিল খালেদা, এতই সার কিনে আমি দুধ পাচ্ছি। 300 টাকার সার কেনা মানে 300 টাকা বস্তা, মানে কি 20,000 টাকাতে কত বস্তা সার পাচ্ছি। আমার চিন্তা হচ্ছে খালি খালেদা না প্রধানমন্ত্রী হলেও নি জীবন শান্তি। কিন্তু দেখলো যে না, এত ভালো কথা আমরা কই তার ব্যাপারে, তা ওর কেন আমি মন পাইনি। এই হাজি জুম্মার একটা হাজি 2জন হজ করবে, তাই আমার গাঁওতি বক্তৃতা দেবার লাগিয়েছি। এই কিছু কিছু নেতার মুখ খালি কালি হয়ে গেছে। কেবা তুই খেয়ে বুঝু গে, আমি তো আল্লাহর কথা কর, আমার বাপের কথা করছি। তুই হজ করবে যাচ্ছ ভালো, তাহলে ওটিতে হাজিরা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মূল, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই রাজত্বের কথা হাজিরা মোরদা মক্কাত কয়ে আছে, তুই ভোট দিচ্ছু কার? তোর বাটাম ফাটাবে না তো করলে আল্লাহর বাটাম ফাটাবি। তার স্বরাষ্ট্রমন্ত্রী বলিছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। এই ভাই কথা ফেসবুকে দেয় না, কথা কোন নাকি আপনারা? এই কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু কোয়া যাবে না। হ্যাঁ, স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু, আর হাদির খুনি ধরিয়া তাও সত্যি কথা করছু না গা। কি কি কায়দা রে, আমরা মনে হয় মরেই গেল রে বা। হ্যাঁ, কোনো কথা কওয়ার বুদ্ধি নেই। দেশের মোট মানুষ অন্যায় করিচ্ছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি, কয় তোর তোর এত মাথা ব্যথা কে? হ্যাঁ, অনুরোধ করছি আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনব। কথা আগে মানুষ করছিল আজরা, আমি 24 বছর দর্জিগিরি করছি, এখনো লোগত করা পড়া আছে। আমি ব্যবসার দিক দিয়ে, দর্জির দিক দিয়ে 1 নাম্বার, কৃষকের দিক দিয়ে 1 নাম্বার, বক্তার দিকে এখন 6 নাম্বার না 8 নাম্বার, আপনারাই বোঝেন। কি কথা ঠিক কিনা? তাহলে এই আজুরা করছিল, আমার থেকে ব্লাউজ বানাইলে করছিল আজুরা কত, তাহলে এটি আল্লাহ ওই কথাই দিয়েছে আজরুন আজিম, সর্বোচ্চ উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কার জান্নাত ছাড়া কিছু আছে? তা আল্লাহ নিজে বলছেন করছে, এরা কি বেন করবি, কি কর্ম? আচ্ছা কোন আপনাকে দিক ভাই, ছোট ছোট বাচ্চা নাই কারু কারু, এই যে কঠিন শীত, দেখবেন সকালবেলা উঠে মায়ে থাল বাসন মাজা ওই শোল উঠিছে, তখন ওই গাওয়ার তেল দিয়ে ওই যে পশমির সেট কিনে দিয়েছে, আপনি দিয়েছেন 2,500 টাকা দাম, তখন ওই মায়ে ওই ছোটো ছোটো বাচ্চাকে ঠ্যাঙ্গ লিজে লিজে 1 লাখ ধরে ইঁকে ঢুকে দিচ্ছে। কিন্তু 1 পাও দেয়, আর 1 পায়ের উপর ভর দেয়, ওই পাও খুলে ফেলে দেয়। 5 বার যতই দিচ্ছে খুলে, ততই মায়ের জোরদার মুখে যতই পরে দেবার লাগে, শোল চিৎকার করে কান্দে। এর মধ্যে শোলের বাপ নইমের বাপ করছে, কেরে শোল কান্দে কেরা? কোথায় কান্দি, আমি কাপড় পরে দিচ্ছি, শোলের ঠোঁট কালো হয়ে গেছে শীতের চোটে, কেমন খালি কান দিচ্ছে, তুমি এনে আসো তো। তোর আসছে বাপক কথা, তুমি এনে ধরো। বাপ করছে কি বগলের তলে হাত দেয়া মাটিতে খাড়া করে ছোছে, আবার মায়ে পাও পরে দিছে, ওই আবার পাও খুলেছে। ওই তো বোঝে না যে এটা কি হবি। এখন বাপ তখন বুদ্ধি করে করছে, ও এক মাটি ধরা হবে না, ওকে একবারে আলোক করে দিকে করে। যখন আলোক করছে তখন পশ্চিমের পায়ে তোমার 2 পাও একবারে মায়ে ঢুকে দিয়েছে, দিয়ে তখন টান মারছে, তারপর ফুল হাতা জ্যাকেট গাওয়াত দিয়েছে। তখন মাও কিছুক্ষণ পর দুধ দিয়েছে। ওই সন্তান চিন্তা করছে, কে রে এত আরাম হয় গা, এক্ষুনি কাঁপনু, এত আরাম গা। তখন ওই মায়ের কোলেতে ঘুমাচ্ছে। এখন এই শোল যদি আগে জানলো হনি যে এই পশ্চিমের কাপড় গাওয়াত দিলে আমাকে গরম ধরবি, শীত লাগবে না, তাহলে ও কানলো হনি কথা কোনা। এই বাংলাদেশে কোরআনের আইন কায়েমের জন্য সারা চেষ্টা করছে, কেউ কেউ কালা চলে লাগান চিল্লা পাল্লা করছে। এইগুলো কি রে, এ মানুষ হাত কাটবো গা, এ সুদ হারাম হবি গা, চুরি বন্ধ করবো গা, ওরকে মাথা খারাপ হয়, কালা চলে লাগানো ওরা হবে। পরে ইসলাম কায়েম হলে তখন চুরি বন্ধ হবি, সুদ বন্ধ হবি, পর্দা ফরজ হবি, নামাজ কায়েম হবি। তখন করছে আরে বা কি কাম রে, আরো আগে করলে তো কামই হয়ে গেল নি। এগুলা না পয়লে বলে সহ্য করা লাগবে, কল যে ওরা তো কালা চলে এখন কথা কনে গা। হ্যাঁ, ওনাদের মতো নেতা যদি ইসলামের পক্ষে আসে, আরো 20 বছর আগে
ইসলাম কায়েম হয়ে গেল। কিন্তু আমরা পারিনি দাওয়াত দেবার, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে ফিরাউন তুমি সীমা লঙ্ঘন করেছো, তোমাকে শায়েস্তা করার জন্য মরদ পাঠিয়ে দিয়েছি দুনিয়ায়, তার নাম হলো মুসা। মুসা সোহাইব আলাইহিস সালামের ঘরের মধ্যে শুয়ে আছে, বিটিক বিয়ে করে মুরগি রান দিয়ে ভাত খাচ্ছে, তখনই জিবরাইল দেখো তো মুসা তোমাকে এটি মুরগি দিয়ে ভাত খাওয়ার জন্য পাঠানো হয়নি, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ওই ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ দায়িত্ব দাওয়াত দেওয়ার প্রফর্মা দিয়ে দিয়েছে, আগে বড় বড় নেতাক দাওয়াত দেওয়া লাগবে। আমরা ওগুলা এমপি চেয়ারম্যান মেম্বারক দাওয়াত না দেয়া আমরা যাচ্ছি কইলে আল্লাহ মূল্যে আল্লাহ। কিন্তু ভোটের সময় দাওয়াত কোনো ওই ওই বড় প্রধানমন্ত্রীর ভোটের যে দাম, এটা কল্যা আল্লাহর ভোটেরও সেই দাম। আমরা গরিব মানুষকে নিয়ে কাম করবে চাচ্ছি কথা বল না গা। কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর যত ইতিহাস, যত তাফসীর কারক দুনিয়ার ইতিহাস লিখেছেন, পৃথিবীর কোন ভূখণ্ডে যত জায়গায় শান্তি কায়েম হয়েছে যুগে যুগে, ওই সময় ওই এলাকায় যতক্ষণ পর্যন্ত কালেমার পতাকা বিজয় লাভ না করেছে, ওই সমাজে দুঃখ বেদনা দূর করা সম্ভব হয় নাই। বিরাট ভারতবর্ষ, ব্রিটিশের আগে পুরা ভারতবর্ষ, পাকিস্তান, চায়না, মায়ানমার, ভারত, হিন্দুস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পুরা ভূখণ্ড নিয়ে ভারতবর্ষ গঠিত। আমাদের এই ভূখণ্ডে এমন একজন শাসক ছিলেন যার নাম হলো শায়েস্তা খান। কার নাম? শায়েস্তা খানের আমলে ঢাকায় ওনার একটা সেরেস্তা আছে শায়েস্তা খানের, ওনার জামানায় এই পূর্ব পাকিস্তান যার হয়েছে, তার আগে এই ভূখণ্ডে 1 টাকা দিয়া 8 মণ চাউল জনগণকে খাওয়াইছেন। ধরে কোন আল্লাহু আকবার। 1 টাকা দিয়ে কয় মণ? 8 মণ। আচ্ছা এটা শুনলি তো ভয় ধরে যায়। আজ যদি 1 টাকা দিয়ে 8 মণ চাউল পান হনি, আমি জীবনে মাটি কাটালেন চাউল দিয়ে ঘাটা বানানো, চাউল ভালো করে না আদা সিদ্ধ করে পাক করে ওটা যদি ঠিক মতো রাস্তা আটকে গেল হনি, কথা কনে রে 1 টাকা দিয়ে রে 8 মণ চাউল পাগলে এই দেশত খাসে, সেই ভূখণ্ড আছে, কিন্তু শাসক বদলিছে, জনগণের কোনো লাভ হয়নি। খালি মুকত কয় 10 টাকা কেজি, কেনার সময় 80 টাকা কেজি। আমাকে কয় যে বাম্পার ফলন, আমাকে রে কলজা শুকিয়ে গেছে কাদর মধ্যে হাঁটে হাঁটে কাদলি ঘাটে, কিন্তু ওরা ঢাকার থাকে, ওরা বাংলাদেশের চাউলের ভাত খায়নি, ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খাতে। পাল্লে দিয়ে পাক করছে, 1 চাউল এগনা পাক করার পরে 1খানি লম্বা হবে। পাকিস্তানি বাসমতি চাউল 500 টাকা কেজি, সুপার শপ থেকে চাপাই থেকে আমরা কিনে নিয়ে আসছি, 500 টাকা কেজি পাকিস্তানের চাউল। পাকিস্তান তাগুদ দিয়ে চলছে, ব্রিটিশ তাগুদ দিয়ে চলছে। আমাদের বাংলাদেশ 54 বছর তাগুতের শাসন করার কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না, যারাই ক্ষমতায় যায় তাদের ভাগ্যের পরিবর্তন হয়। আমার বাংলাদেশে এত অন্যায়, এত খুমগুন কেন হয়? কারণ কি? কারণ হলো যে এই দেশে যারাই ক্ষমতায় যায় ওরা মারে, মামলা দেয়, হত্যা করে। যারা পরে ক্ষমতায় যায় ওরা ওরকের বিচার করে না, ওরা আবার ক্ষমতার থেকে যখন চলে যায় ওরকের বিচার করে না। এই জোট করে করে সিন্ডিকেট করে দেশ চলে এই দেশে খুন গুম রাহাজানি অন্যায় বাড়তি আছে, কমার কথা নাই। তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। এই ভাই কথা ফেসবুকে দেয় না, কথা কোন নাকি আপনারা? এই কিন্তু ধরা হচ্ছে, এর চেয়ে বেশি কিছু কোয়া যাবে না। হ্যাঁ,
স্বপ্নে মামলা দিয়ে আমাকে জেল খাটালু আর হাদির খুনি ধরিয়া তাও সত্যি কথা করছু না গা। কি কি কায়দা রে, আমরা মনে একে মরেই গেল রে বা। কোনো কথা কওয়ার বুদ্ধি নেই। দেশের মোট মানুষ অন্যায় করিচ্ছে, আমরা যদি না অন্যায়ের প্রতিবাদ করি কয় তোর তোর এত মাথা ব্যথা কে। অনুরোধ করছি আসুন আমরা কোরআনের বক্তৃতা শুনবো। যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি কোরআনের আইন পৃথিবীতে কায়েমের চেষ্টা করে, এরাই আল্লাহকে বেশি ভয় করে। ধরে বল ঠিক কিনা? মুখ দিয়ে আল্লাহ ভয় করা যায় না, কাজ দিয়ে ভয় করা লাগে। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে যিনি এসেছেন, ভাই এখনই কি ওনাকে দিবেন? শেষের দিকে? আচ্ছা আচ্ছা, মারহাবা, ধন্যবাদ। বেজার হচ্ছেন আপনারা? আমি এই আয়াতের কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন আমাকে তোমরা ভয় করো, আর আমি কোনো তোমাদের অন্তরের খবর জানি। কি এমনও মানুষ আছে ভোটের ক্যানভাস করার জন্য বাড়ির ভেতরে ঢুকিছে, তুই ভোট দিবু না তুই ওর সাথে ঘুরুচ্ছু গা। ওই বাড়িতে বাইরে যাচ্ছে, বাড়িওয়ালা পাশে হাত ভেঙে করছে। আবার একই গ্রামত বাপ একজনের ভোট চাচ্ছে, বেটা আর একজনের ভোট চাচ্ছে। হ্যাঁ কথা কন না? আবার আমাকে রোগ করছে যে আমরা ঠিকই আছি, আমাকে কাছে আসিস না। আবার কেউ করছে তোরা খেটে কি করবো, ভোটের আগের দিনে 2 হাত যদি কাম করি মোট ভোট ঘুরে যাবি। এবার মানুষের ভোট কল দেয় একবার খোদাই করে আল্লাহ লিখে দিয়েছে কাক কোনটি ভোট দিবি। যদি টাকা তোরা দিবেরই আসিস, আমি হুকুম জন্য টাকা খায় ফেল দিবেন। টাকা দান ফেরত দেন না। হ্যাঁ কথা কন? টাকাও খাওয়া লাগবি, ভোটও দেওয়া হবে না। তুই তো টাকা জনগণের টাকা আমাকে দিচ্ছ। কতক্ষণ? একটা গরুর দাম 1.5 লাখ, খাসির দাম 20,000, আর একটা 270 কোটি টাকার মালামাল একটা মানুষ 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে করছে, চাচা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেপি খাবি। এইবার আর জিলেপি টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। এই এতদিন মানুষ বুঝিছে ইসলাম ছাড়া রাজনীতির ঠেলা কাক কয়। হ্যাঁ কতক্ষণ? আমরা মরেছি। আজকে বাংলাদেশে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিধস আল্লাহ বিজয় দিয়েছেন, আমার বিশ্বাস আগামী দিনে বাংলাদেশের রেজাল্ট ওই রকমই করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি সকল অন্তরের খবর জানি। আল্লাহর অগোচরে কোনো জল্পনা কল্পনা করার সুযোগ আছে? কান কথা করার সুযোগ আছে? আপনি আমি কাল কি করব সেটাও আল্লাহ জানে। কি আল্লাহ? আল্লাহর সিসি ক্যামেরা লাগে না, আল্লাহর নজর পাশে পাশে থাকে। আল্লাহর চোখই সিসি ক্যামেরা। কি হুজুর? এখানে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই সমস্ত ইমানদারের জন্য যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এই ভালো কাজ করার যারা করে তাদের জন্য আমি ওয়াদা দিচ্ছি তাদের অপার হলো কয়েকটা। আমার আল্লাহ বলছেন 1 নাম্বার লাহুম মাগফিরাত, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইসলাম বিজয়ের কাজ যারা করবে তাদের গুনাহ মাফ করবেন কে? জোরে কোন কে? গুনাহ মাফের জন্য আমাকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম,
আর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধরনের একটা পুরস্কার দিয়ে দিবে। জোরে কন্যা মারহাবা। বড় ধরনের পুরস্কারের নাম কি? জান্নাত। জান্নাত। কেউ কেউ করা জান্নাতের টিকিট বেচে, তাহলে আজরুন আজিমের মানে কি? আজরা কয় না বা এই ব্লাউজ বানামো, পাঞ্জাবি বানামো, আজরা কত কয় না ভাই? আজরা কোনো আরবি শব্দ, এটা কার ভাষা? আজরা কত বা আগে মানুষ করছিল আজরা। আমি 24 বছর দর্জিগিরি করছি, এখনো লোগত করা পড়া আছে। আমি ব্যবসার দিক দিয়ে, দর্জির দিক দিয়ে 1 নাম্বার, কৃষকের দিক দিয়ে 1 নাম্বার, বক্তার দিকে এখন 6 নাম্বার না 8 নাম্বার, আপনারাই বোঝেন কি কথা, ঠিক কিনা? তাহলে এই আজুরা করছিল, আমার থেকে ব্লাউজ বানাইলে করছিল আজুরা কত। তাহলে এটি আল্লাহ ওই কথাই দিয়েছে, আজরুন আজিম, সর্বোচ্চ উত্তম পুরস্কার দেব। উত্তম পুরস্কার জান্নাত ছাড়া কিছু আছে? তা আল্লাহ নিজে বলছেন এই কাজ করার জন্য আমি পুরস্কার দেব, একটা হলো গুনাহ মাফ করব, বেহেশত দেব। দরকার আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, উপরের আয়াতগুলির এই আমল যারা মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, উলাইকা আসহাবুল জাহিম, যারা ওই কাজে শরীক হবে না তারা কঠিন জাহান্নাম, জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। না, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর আইনের পক্ষে কাজ করি আমরা। কি আমাদের কাম দাওয়াত দেওয়া, যাই করুক করুক, না করুক না করুক, তুই করবো না, তুই সাইডা, তুই যেটা করুচ্ছু কর, তুই আবার আমাকে গালে বুকে কেবা কি? কতদিন আমরা বক্তৃতা করছি রে, এই যে 16-18 বছর, আমি 47 বছরে বক্তৃতা করছি, এটা দিয়ে 48 পড়ছে। মার হাবা। বহু জায়গাত আমার ইঙ্গা মাইক ছেড়ে দিয়ে আমি দেখেছি বাগমারা সভাগুলো আত্মা হুজুরের সাথে আমি দ্বিতীয় বক্তা করে প্রধান বক্তা বসে আছি, উনি বক্তৃতা করছে, এক নেতা আসা করছে কানের পট্টি গরম করে দেব, আর একজন আবার এই 5ই আগস্ট পর একজন কথা কি চোখ বাষ্ট করে দেবো। কেবা আমরা এগুলো কথা বলছি, আমাকে তোকে তো গাইলাচ্ছি না, এবং তুর্কি দলের কথা তো কোরআনত নাই, জামাতের কথাও কোরআন নাই, আল্লাহর আইনের কথা কলি, কেউ কেউ কয় খালি তুর্কেরই ওয়াজ করবি। সেই জন্য আমি খালেদার কথা 22 বার করছি। আমার একটা প্রাণের সরকার ছিল খালেদা, এতই সার কিনে আমি দুধ পাচ্ছি। 300 টাকার সার কেনা মানে 300 টাকা বস্তা মানে কি 20,000 টাকা কত বস্তা সার পাচ্ছি। আমার চিন্তা হচ্ছে খালি খালেদা না প্রধানমন্ত্রী হলেও নি জীবন শান্তি। কিন্তু দেখলো যে না, এত ভালো কথা আমরা কই তার ব্যাপারে, তা ওর কেন আমি মন পাইনি। এই হাজি জুম্মার একটা হাজি 2 জন হজ করবে, তাই আমার গাঁওতি বক্তৃতা দেবার লাগিয়েছি, এই কিছু কিছু নেতার মুখ খালি কালি হয়ে গেছে। কেবা তুই খেয়ে বুঝু গে, আমি তো আল্লাহর কথা কর, আমার বাপের কথা করছি, তুই হজ করবে যাচ্ছ ভালো, তাহলে ওটিতে হাজিরা করছে ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, নিয়ামত আল্লাহ কাওয়াল মূল, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। তুই রাজত্বের কথা হাজিরা মোরদা মক্কাত কয়ে আছে, তুই ভোট দিচ্ছু কার? তোর বাটাম ফাটাবে না তো করলে আল্লাহর বাটাম ফাটাবি। তোর টাকা দিয়েছে আল্লাহ PhD করার জন্য, তুই মক্কার থেকে ঘুরিয়েছে খালি ওই দাওয়াত খাবো আর ওই আকিকা খাবো। তোর আল্লাহর আইন চালু করার পক্ষে কথা বলা লাগবে। এই বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। বাংলাদেশে যদি হাজি সাহেবেরাই যদি আল্লাহর আইনের পক্ষে কাজ করত, আমার দেশে 500 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। কিন্তু আমরা বুঝি না, হযরত যা বলি সেটা করি না। আসুন আমি আপনাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম, আল্লাহ বলছেন তাদের অফার হলো, তাদের ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ ছাড়া ক্ষমা করা, জান্নাত দেওয়ার কেউ আছে? তাহলে আমরা কার পাশে দৌড়াবো? আল্লাহর পাশে, রসুলের পেছনে দৌড়াবো। আমার রসুল বলেছেন খুতবাতুল হাকামে আশরাফ আলী থানভী একটা হাদিস বর্ণনা করেছেন, আমার রসুলের হাদিস। রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ।
আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করলো, রসুল বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। মসজিদের ইমাম যে এই হাদিসটা প্রতি শুক্রবারে মানুষ মুখটা দিক বুঝে দিত, আমাদের এত জেল খাটা লাগতো না। কতক্ষণ না মসজিদের ইমাম পলে গেছে রে, ঢাকা বয়তুল মোকাররমের মসজিদের ইমাম পলে গেছে। কতক্ষণ না কোথায় মুসলমান? অনুরোধ করছি আমরা কোরআনের পক্ষে সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সবাই মিলে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম বিজয় করি, নামাজ কায়েম করি, সুদ হারাম করি, চুরি বন্ধ করি, জানা বন্ধ করি। এটা কি বলা অপরাধ? মুরব্বী, এটা বলা অপরাধ? তো তাহলে সবাই মিলে যদি করি, এদেশে ইসলাম হোক। দেখি আমরা ইসলাম দিয়ে যদি শান্তি না হয় আবার তুর্কি হাতত ক্ষমতা দেবো, তোরাই নিয়ে থাকবা, আমরা পারবো না। কিন্তু ওরকের সন্দেহ আছে, আবু জেহেল সন্দেহ করছিল যে মুহাম্মাদের কথা শুনে যদি আমরা ও কি মর্দি, তাহলে আমাকে নেতাগিরি থাকবে না। নেতাগিরির ভয় ওগুলো করিচ্ছে রে পাগল।